দুদিন থেকে এতটাই গরম পড়েছিল আর অপেক্ষায় ছিলাম কবে হাওয়া উঠবে। যতই গরম পড়ুক না কেন, যদি এরকম হাওয়া থাকে গরমটা কিন্তু অতিরিক্ত তাপমাত্রায় শরীরে লাগে না। তো আজকে সকালের দিকে তো হাওয়া ছিল, কিন্তু তারপরে দুপুরবেলার দিকে যে এতটাই বিভৎস গরম ছিল, এর আগের সপ্তাহে বৃষ্টির উপর বিরক্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন দেখো সেই বৃষ্টির জন্যই আমরা তপস্যা করে আছি কবে একটু বৃষ্টি হয়। আর গরমের কারণে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, ছেলে বল। আমি তখন উঠোন ঝাড়ছি, আমার বর বৃষ্টি হলে ঝড় হোক তুফান হোক সবকিছু সহ্য করবে, একদম কুম্ভকর্ণের মতন ঘুমাবে, কিন্তু গরম হলে একদমই সহ্য করতে পারে না। যাই হোক, এক থেকে ভালোই হয়েছে, বল সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে। অনেক চেষ্টা করি সকালে ঘুম থেকে ওঠানোর। এতটাই গরম আজকে দেখো, এত হাওয়া, সকালবেলা ঝাল ঝড় হচ্ছে। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। দেখো অনেক বেলা হয়েছে, গরম আছে কিন্তু আজকে হাওয়া আছে, খুব শান্তি আছে। আর দুদিন থেকে এতটাই গরম, না আছে হাওয়া না আছে ঠান্ডা। অনেক কষ্ট করে ঘুমাইছি, ঘুম কিন্তু উঠছি হয়নি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে দেখি। যাই হোক, সকালে বাসি কাজগুলো গুছিয়ে নিয়ে একেবারে স্নান করে চলে আসলাম ঘরে। এসে আগে বিছানাটা করে নিচ্ছি, কারণ এটা হচ্ছে অলসতার কাজ। এটা যদি এখন না করি তাহলে সারাদিনের মতো পড়ে থাকবে। আর কাঁথাটা ওখানে পেতে রাখি আমার ছেলের কারণে, ও সবসময় এসে নোংরা করে দেয়, এটা ওটা খায়। তো আমি ওকে বলে দিই, বাবা যখন তুমি খাবে এই কাঁথার মধ্যে বসে তুমি খাবে। কিন্তু আমার ছেলে তার উল্টোটাই করে, ও বিছানার মধ্যেই খায়। কিন্তু ওকে তো আমার শেখাতে হবে, এরকম করতে করতে ও ঠিক শিখে যাবে। যেটা ও বুঝবে না একবার দুবার তিনবারের মতো, ঠিক ও বুঝতে শিখবে। রান্নাঘরে ডিউটিতে চলে আসলাম, এসে দেখি ঘরে দুধকুশি একটা আছে, তো সেটা কেটে নিয়ে আগে ভাজা বসিয়েছি, কারণ ও তো খেয়ে দিয়ে গাড়ি নিয়ে যাবে। আর কালকে রাতে মাছ নিয়ে এসেছিল, খেয়ে দিয়ে হয়তো 2-3 পিস আসছে, তো সেটা দিয়ে পরে একটা তরকারি করতে হবে। তো ওকে আপাতত এগুলো দিয়ে খেতে দিব, ও কাজে বেরিয়ে পড়বে। কি রান্না করতেছো? কি এটা? দেখিয়ে তো দিলে কি এটা? দেখে বোঝা যায় না। এটা একটা কুচকুচি ভাজা, কুচকুচি ভাজা। আর ওখানে ভাত দিয়েছি, দেখো বসে পড়লো। ভাত দিয়েছি, ভাতটা ঠান্ডা করার জন্য দিয়েছি। বাবা হাত ধোয়া নেই, হবে না, হাত ধোয়া নেই। বাবা বালতির জলে হাত ধুয়ে নাও। মগে করে জল নাও, মগে করে জল নাও, মগে করে জল নিয়ে হাতটা ধো। কাটা আছে, কাটা আছে। কি খাচ্ছিস? দেখি দিকে, তাকাও দিকে। কিটা? চিকেন। আজকে বলছে চিকেন। আর এমনি হলে মাছ খায় না। দেখো আজকে কাটা টাটা না বাইচে খাচ্ছে, গলায় ফুটুক কাটা। তুমি একে বেচে দাও কাটা। দেখো তো, তুমি থাকলে বাবার খাওয়া হবে না। তুমি আসো, তুমি এদিকে আসো, আমি তোমাকে পরে খাইয়ে দিব। হ্যাঁ, সাইডে হও, বাবা খেয়ে নাও। একটু বাবার সাথে ভাত খাও দিকে, একটুখানি করে। ভাত খাবে না? তুমি তো ভালোবাসোই না খেতে, আজকে কেন জানি খাচ্ছ। কালকেও খেয়েছো, মানে হঠাৎ করে অনেক দিন পর পাইলে খায়, অনেক দিন পর মোটামুটি। আমি এখন কলা আর দুধের সর আর চিনি আর মুড়ি এখন মিশিয়ে নিচ্ছি। এটা আমি এখন সকালবেলা খাবো। সকালে সকাল তোমার কাছে সকাল, এটা মানুষের কাছে দুপুর হয়ে গেছে, আমার কাছে দুপুর হয়ে গেছে। ও খাইলো, ওকে খাইয়ে দিয়ে ওকে ছেড়ে দিলাম। এখন আমি সকালে খাবার খাচ্ছি, আমি খাইনি। আমি দুপুরবেলা গরম ভাত কিনা খাবে, দুধ মুড়ি কলা খাচ্ছে। খেলে না একদম শরীর ভারী হয়ে যাবে, কোনো কাজ করতে ইচ্ছা করবে না। তাই এটা খেয়ে এখন কাজগুলো করবো। কত কাজ দেখো কিভাবে পড়ে আছে, রান্না করা বাকি আছে। ঠিক আছে, তুমি খাও, আমি চললাম। তুমি আসো, আমি খেয়ে দিয়ে ছেলেকে মোবাইল ধরিয়ে দিয়ে জানি না কতটুকু ব্লগটা করতে পারবো, কারণ ও যাওয়ার পর আমার ছেলে মোবাইল ছাড়া কিছু বোঝে না। একমাত্র মোবাইল দিয়ে আটকাই, মোবাইল টোবাইল দিয়ে যতটুকু পারবো ভিডিও। আর এই যে খেলা চালু হয়ে গেছে, বল কোথায় ও চলে আসে। এত দুষ্টু, এত দুষ্টু, খাবার কিন্তু বল পড়ে যাবে। ও ততক্ষণে বেরিয়ে পড়ছে, আমি এদিকে মশলাটা করে নিচ্ছি, কারণ ও যাওয়ার পর আমি কোনো কাজে করতে পারি না, মানে সঠিকভাবে। আর রান্নার সময় যদি সবকিছু রেডি থাকে, রান্না করতে একদমই সময় লাগে না। যেমন সবজি কাটা, মশলা করা, এগুলো রেডি থাকলে চটপট করে রান্না করে নাও, ব্যাস ঝামেলা শেষ। তো সেটাই করে নিচ্ছি, সবকিছুই আমি গুছিয়ে নিচ্ছি, ফটাফট পরে রান্নাটা আমি করে নিব। কালকে মাছের সাথে মাথাও ছিল, সেই মাথাটা দিয়ে আজকে আলু পটল দিয়ে একটা তরকারি করছি। আর দুপুরে রান্না হয়ে গেলে সারাদিনের মতন চিন্তা মুক্ত হই, অন্তত রান্না নিয়ে চিন্তা করতে হয় না যে
কি রান্না করব। নিজে কখনোই ভাবতে পারিনি আজকে এই পর্যায়ে এসে দাঁড়াবো। মায়ের জায়গায় আজকে আমি দাঁড়িয়ে আছি। মা যেভাবে সংসারটাকে গোছাতো আজকে আমাকেও একইভাবে সেরকম করতে লাগে। সংসার তো দুঃখ বেশিরভাগই পাই, সাময়িক সুখ আসে, সেটাও আবার মাঝে মাঝে হারিয়ে যায়। কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তব। কজন আছে যে বসে খায় শ্বশুরবাড়িতে গিয়ে? সবাইকে হাত পা নেড়েই কিন্তু কষ্ট করেই খেতে হয়। তো নিজের সংসার নিজেকে করতেই লাগবে, তাই না? এটা নিজের সংসার আমাদের। পরের দিন সকালবেলা আবারও বাসনপত্র নিয়ে বসেছি মাজা ঘষা করতে। সকালবেলা উঠোন ঝাড়ু হয়ে গেছে। কি রান্না হবে? এখনো রান্নার প্রস্তুতি নেই, আপাতত সকালে খাবার জন্য ঘুগনি বানাচ্ছি। খুব সুন্দর। ঘুগনির সাথে কি মুড়ি? হ্যাঁ, কারণ মুড়িটাই একমাত্র ঠিক আছে। রুটি খেলে গ্যাস, পুরি খেলেও গ্যাস, লুচি খেলেও গ্যাস, মুড়ি বেটার সব থেকে। বরকে বলেছিলাম রাত্রেবেলা মটর ভিজিয়ে রেখেছি, তুমি একটু ইন্ডাকশন ওভেনে সিদ্ধটা বসিয়ে দিও। তো ও কিন্তু সুন্দর করে বসিয়ে দিয়েছে। তো আমি এসে এখন স্নান করে এসে রান্না করছি। লুচি খেতে ইচ্ছে করছিল কিন্তু এত ওয়েদার খারাপ আর এত অয়েলি খাবার কখনই খাবো না। এত যে পরিস্থিতি, মানে শরীরের অবস্থা খুবই খারাপ, তাই একটু সুস্থ থাকার চেষ্টা করি। এটা কিন্তু মুড়ি দিয়ে খাওয়া হবে। রুটি খেলেও গ্যাস হবে আর লুচি খেলেও গ্যাস হবে, তাই সকালবেলা স্নান করে এসে আগে এটা বসিয়েছি। সকালবেলারও খাবার হবে আর দুপুরের জন্য থাকবে। ছোটোর থেকে আমি উনানে রান্না খেয়ে এসেছি, তো গ্যাসের রান্না খুব একটা আমার ভালো লাগে না। এখনো কিন্তু বাড়িতে গেলে আমি মাকে বলি মা উনানে রান্না করো। তো এখনো পর্যন্ত আমার মা বাড়িতে উনানে রান্না করে। আমার বাবা উনানে রান্না ছাড়া গ্যাসের রান্না খেতে চায় না। গ্যাস আছে কিন্তু গ্যাস ভরে না, উনানে রান্নাই চলে। আজকে ইচ্ছে হয়েছে উনানে রান্না খাবো, তো আমি দেখো উনানটা জ্বালিয়ে আজকে ঘুগনিটা ওখানে রান্না করব। টেস্টটা অন্যরকম হবে, খেতেও ভালো লাগবে। পটল ভাজা বসিয়ে দিচ্ছি। এত গরম, একদম মুখ ঘুরে অবস্থা আমার শেষ। তবু রান্না করতে হবে, রান্না করতে হবে, খাওয়া দাওয়ার বন্ধ থাকবে না, তাই না? তা না হলে তো না খেয়ে থাকতে হবে। আগে খেতে দিয়ে দিলাম, দেখো খেতে বসেছে আর ও আছে খালি গায়ে, তাই তো ওকে দেখাতে পারছি না। এখন রাত্রি 1টা বেজে গিয়েছে, ওরা বাবা ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি দরজা জানলা খোলা রেখে আমি এখন ভিডিও এডিট করছি। এতক্ষণ তো বাইরে ছিলাম রাস্তায়, এতটাই গরম, ভেবেছিলাম যে ভিডিও এডিট করবো, একটা হাওয়া খাওয়া হবে, কিন্তু হাওয়া তো নেই। ঠিক আছে, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।